বিপদে পড়েছে উদ্ধার করে, কিন্তু সেই গুহার ভিতরে কেউ জানে না, কেউ দেখে নাই। একজন দেখছেন, তিনার নাম কি? আল্লাহ বলে বান্দা দুইটা জিনিসেই সাহায্য চাও, মনে আছে? মনে আছে? দুইটা জিনিসের সাহায্য চাও। এখন আল্লাহর বান্দারা চিন্তা করে, হায় হায়, এমন জায়গায় আসলাম, দুনিয়ার সামান্য বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য এমন জায়গায় আসছি। এখন তো গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, বাহির হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দারা বলে, একজন বলে, ও বন্ধু, আল্লাহই তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দুনিয়ার সমস্ত সব কিছু থেকে নৈরাশ হও, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারা যেখানেই থাকবা, দুনিয়ার চেষ্টা, দুনিয়ার মানুষের চেষ্টা যেখান থেকেই শেষ, আমি আল্লাহর রহমত সেখান থেকেই শুরু। সুবহানাল্লাহ। বান্দা এখানে কোনো বন্ধু বান্ধব নাই, তোমার মা বাবা নাই, মোবাইলের কোনো যোগাযোগ নাই, এখন তোমরা কি করবা? আল্লাহর এক বান্দায় বলে, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আল্লাহ বলছে নৈরাশ হইও না। ও আমার আদরের দোস্ত, তোমাদের আমলের নামার ভিতরে, তোমাদের জীবনের ভিতরে এমন কোন আমল কি নাই যে আমলের বিনিময়ে আল্লাহর কাছে বিপদ থেকে তোমরা সহযোগিতা চাইবা? আমরা তো শুনছি আল্লাহ বলছে দুইটা জিনিসের মাধ্যমে সহযোগিতা চাও। কয়টা জিনিস? এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার নামাজ। এখানে তো আল্লাহ আমাদের আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো সহযোগিতা নাই। ও আমার আদরের বন্ধুরা, তোমাদের জীবনে কি এমন কোনো আমল নাই যে আমলের কথা বললে আল্লাহ বড় খুশি হইবে? বলে না না, এমন কোনো আমল তো জীবনেও করি নাই। এক আল্লাহর বান্দা বলে, আমার জীবনে একটা আমল আমি করেছি, কিন্তু আল্লাহর কাছে কবুল হলো কিনা জানি না। বলে কি আমল করছো? বলে এমন একটা আমল আমি করেছি, আল্লাহ তাআলা আমারে বড় সম্পদ দিয়েছিল, আমারে বড় টাকার মালিক বানাইছিল, আমারে বড় সম্পদ দিয়েছিল। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব আমারে দেয় নাই। আমার আন্ডারে 50 থেকে 60টা মানুষ কাজ করত, এমন কর্মচারী আমার কাছেই ছিল। কিন্তু একদিনের ঘটনা, আমার এক কর্মচারী আমার সাথে রাগান্বিত হইয়া, আমার ওই কর্মচারী রাগ করিয়া আমারে বলে, মালিক, আমি আপনার কাজ আর করবো না, আমারে ছুটি দিয়া দেন। কিন্তু আমার কর্মচারী এমন রাগান্বিত হইয়া, তার বেতন না নিয়া রাগান্বিত হইয়া আমার কাজকর্ম ফালাইয়া চলে গেছে। কিন্তু আমি তার সাথে কোনো অন্যায় করি নাই। তার যে বেতন ছিল, আমি মালিক হইয়া তার এই বেতনগুলো দিয়া ছাগল কিনলাম। কি কিনলাম? একটা ছাগল কিনছে। সেই ছাগলগুলা আমার ওই কর্মচারীর নামে আমি রাখলাম, রাখিয়া প্রতিদিন এটারে আমি সুন্দরভাবে পালি। এমন একটা সমাজ, এগুলাই বাচ্চা দিতে দিতে অনেক বড় একটা পাল হয়ে গেছে। হঠাৎ করে ওই কর্মচারী একদিন আসছে, আসার পরে বলে, ও আমার মালিক, আজকে বড় বিপদগ্রস্ত হয়ে গেলাম, আজকে আপনি ছাড়া আমার সহযোগিতার কেউ নাই। ও আমার মালিক,
জানায় আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর গুহার মুখ থেকে সরাইয়া দিছি। তখন আর কয়টা যুবক থাকে? দুইটা। তিনজন আছে, পাথর তিনটা, যুবক তিনটা, একটা পাথর সরে গেছে। আর কয়টা পাথর থাকে? দুইটা। আল্লাহর বান্দায় ডাক দেয়া বলে, দেখো মনে হয় আমার এই আমলটা আল্লাহ কবুল করেছিল। আজকে দুনিয়ার বিপদ থেকে আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ তাআলা গুহার মুখটা একটু ফাঁকা করে দিছে। আসমানটা কিছু দেখা যায়, কিন্তু মানুষ বাহির হওয়ার মতো রাস্তা হয় নাই। বলে, আর কার জীবনে কি আমল আছে বলো? বলে, না না, আমাদের জীবনে তো এমন কোনো আমল নাই। বলে, দেখো চিন্তা করে দেখো। বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে একটা আমল আছে, কিন্তু বড় লজ্জার বিষয়, এটা তো বলা কোনোভাবে সম্ভব নয়। বলে, না না, আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবনটা গুনাহ করে করে কাটায়া দিয়েছো। আমি আল্লাহর রহমত বড়, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হই না। তোমার জীবনে যত অন্যায় আমি আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলার বান্দায় ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আমার কানের ভিতরে একটা আওয়াজ আসছিল। আমার এলাকার ভিতরে একটা কুঁড়ে ঘরের ভিতরে সব থেকে সুন্দরী একটা মহিলা, সব থেকে সুন্দরী একটা যুবতী দুনিয়ার মধ্যে, আমার মহল্লার ভিতরে, আমার এলাকার ভিতরে সব থেকে বেশি সুন্দরী। এমন সুন্দরী মহিলার কথা শুনিয়া আমি বড় পাগল হয়ে গেছি। সুন্দরী মহিলার সাথে কেমনে সাক্ষাৎ করা যায়? আমার তো কোনো টাকা পয়সার অভাব ছিল না, আমি তো বড় ধনাত্মবান ছিলাম। আয় আল্লাহ, তখন আমি আমার দুনিয়ার সব কাজকর্ম ফালাইয়া যুবতীর সাথে দেখা করার জন্য চলে গেলাম। যাওয়ার পরে শুনি ওই আল্লাহর বান্দি একটা ঘরের ভিতরে অবস্থান করছে। আল্লাহর বান্দির সামনে আমি ঘরের ভিতরে গেলাম। যাওয়ার পরে বললাম, ও আল্লাহর বান্দি, আমি তোমার সাথে জিনার কাজে লিপ্ত হতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমার সাথে জিনা করতে চাই, মেলামেশা করতে চাই, আমার মনের খাহেশ আমি মিটাইতে চাই। হঠাৎ করে আল্লাহর বান্দির চোখ দিয়া পানি অঝরায় পড়া শুরু হয়ে গেছে। বলে, আল্লাহর বান্দা, আমি গরিব হইতে পারি, আল্লাহ তো আমারে বড় গরিব বানাইছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন কোনো জীবনের ভিতরে দাগ ফালাই নাই, আমার সতীত্ব নষ্ট করি নাই, আমার জীবনে এমন বড় কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দা, তুমি যদি বলো আমার মা বাবার সাথে বলিয়া আমাদের বিবাহের ব্যবস্থা করব, এরপর তুমি আমার সাথে এমন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য চাপ দিও না। বলে, না না, আমার জীবনে আজকে তোমার সাথে আমি লিপ্ত হতে চাই। বলে, আল্লাহর বান্দা, একটাবার চিন্তা করো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমারে জিনাকার বলে ডাক দিবে, আর আমারে বলবে, ও জিনাকারিনী মহিলা, এত কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ যদি তোমারে জিনাকারী বলে ডাক দেয়। এই কথা বলিয়া হাওয়া করে আল্লাহর বান্দি কাঁদতেছে আর বলে, ও আল্লাহর বান্দি, না না, আর কান্না করবা না। তুমি এত ভাবে আমার মালিক রে আমারে চিনাইছো। যাও যাও, আমার জীবনে তো আমি এই কাজ বহু করেছি, আজকে তোমার সাথে ওয়াদা করলাম, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছে, যতদিন হায়াতের জিন্দেগি আল্লাহ দিবে, আর এই জিন্দেগির ভিতরে যত গুনাহ আমি করেছি, যত জিনার কাজ আমি করেছি, আজকে তোমার চোখের পানি দেখিয়া তোমার সাথে ওয়াদা করলাম, আমার আল্লাহ তাআলার সাথে ওয়াদা করতে চাই, আজকের পর থেকে আর কোনোদিন এমন কোনো গুনার কাছে আমি যাব না, আর কোনোদিন জিনার সাথে লিপ্ত হব না, আর কোনোদিন আমার জীবনটা এমন ভাবে বরবাদ করব না। যাও যাও, আমি আজকে শুধুমাত্র আমার আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আমি তোমারে ছাড়িয়া দিলাম। তোমার
তোমার সাথে আর কোনোদিন এমন করব না, বরং আমি যতদিন বাঁচব ততদিন জিনার কাজে, কোনো গুনার কাজে আমি আর লিপ্ত হব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দায় ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, যদি আমি এই আমলটা, এই কাজটা আপনার খুশি করার জন্য, আপনার জাহান্নামের ভয়ের কারণে আয় আল্লাহ যদি করিয়া থাকি, আয় আল্লাহ আজকে আমাদের বিপদ থেকে উদ্ধার করার রাস্তা বাইর করে দেন। এই কথা বলার পর কিছুক্ষণ পর দেখি ওই গুহার মুখটা আরেকটুখানি ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার যে আমল, দুনিয়ার যে নেক আমল, যেটা দুনিয়ার বিপদ থেকেও আল্লাহ বাঁচাইতে পারে। তখন আর একজন ব্যক্তি বাকি আছে, যুবক। এই দুইজন বলে, দোস্ত তোমার জীবনে কি আমল আছে? বলে, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে বড় কিছুই করি নাই, আমি তো বড় গরিব। বলে, ও দয়ার মালিক, আপনি তো আমারে বড় গরিব বানাইছে। ও গরিবের দল, আমার আল্লাহ গরিব বানাইছে। আমার নবী জানাইয়া দিলেন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, ওই সম্পদশীলের 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবি। এজন্যই গরিব হয়েছে, মনটা খারাপ করিও না। আল্লাহর বান্দা বড় গরিব, আল্লাহর ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমারে তো বড় গরিব বানাইছো, আমি তো গরিব হই নাই, আপনি তো আমারে গরিব বানাইছেন। আয় আল্লাহ সকালে কাজকর্ম করতে যান, আবার সন্ধ্যায় বাড়িতে চলে আসি, কিন্তু আমার মালিক প্রতিদিন আমার বকেয়া বেতন থেকে আমার কিছু দুধ দেয়। এই দুধগুলা বাড়িতে আমি নিয়ে যাই, যাওয়ার পরে আমার সন্তানাদি আছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা এখনো পর্যন্ত বেঁচে আছে, বড় অসুস্থ। আমার বাবাও আছে, বড় অসুস্থ। আয় আল্লাহ, একদিনের ঘটনা, আমার কাছ থেকে ফিরতে বড় দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, কিন্তু আমি দুধ গোলাপ বাড়িতে নিয়া প্রতিদিন আমার মা বাবারে খাওয়াইয়া আমার সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন বড় দেরি হওয়ার কারণে আমার সন্তানেরা ক্ষুধার কারণে বড় ছটফট করতেছে, কিন্তু আমার মা বাবাই বড় অসুস্থ, আমার মা বাবাই ঘুমায়া পড়ছে। আমি বাড়িতে ঘরেতে যাওয়ার পর আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার সন্তানেরা বড় ক্ষুধা, আপনি তাকাইয়া দেখে আপনার সন্তানেরা এখনো পর্যন্ত ক্ষুধার কারণে ঘুমাইতে পারে নাই, আপনার মা বাবা ঘুমায়া পড়ছে। বলে, না না, বলে স্বামী গো, আজকে দুধটা না হয় সন্তানদেরকে আগে খাওয়ান। বলে, না না, কারণ আমার চরম দুঃখিনী মা মুখের ভিতরে এই জিনিসটা না দিয়া আমি আমার সন্তানদের মুখে দিতে পারবো না। ওই সন্তান ওই দুধের পেয়ালাটা নিয়া মার শিওরে দাঁড়াইয়া এমন ভাবে মার সেবা যত্ন করতেছে, আর সন্তানেরা ক্ষুধার জ্বালায় তারা এতভাবে ছটফট করতে করতে ঘুমায়া পড়ছে। একটা সময় মায়ের চোখ দুইটা খুলিয়া দেখে সন্তান সামনে। বলে, সন্তান এখনো কি তুমি ঘুমাও না? বলে, মা আজকে আমার কাজ থেকে লেট হওয়ার কারণে আপনাদেরকে আমি খাওয়াইতে পারি নাই, আমার মনে বড় ব্যথা, আমার অসুস্থ মা, আমার অসুস্থ বাবাকে আমি খাওয়াই নাই, না জানি তারা বড় কষ্ট পায়। ও আমার আম্মা জান, এজন্যই আমি ঘুমাইতে পারি নাই, আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি নিজ হাতে না খাওয়াইব ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারবো না। মা তখন খাইলো, খাওয়ার পরে
সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত পাথর সরাইয়া ওই গুহার রাস্তা পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ নবীজি হাদিসের ভিতরে আসহাবে রাকিব বলে ঘটনাটা বুঝাইলেন। এটার দ্বারা বুঝাইলেন দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হয়ে গেছ, সেখানে কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা লাগবে না, কোনো মা বাবার সহযোগিতা লাগবে না, দুনিয়ার কেউ সহযোগিতা করতে পারতেছে না, সেখানে এক নাম্বার সর্বপ্রথম সহযোগিতা হবে আমার আল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দা তুমি বিপদগ্রস্ত হয়ে গেছো, দুইটা জিনিসের মাধ্যমে সহযোগিতা চাও। দুইটা জিনিস, এক নাম্বার হলো ধৈর্য। এক নাম্বার কি? মানুষ তোমারে বেশি কথা বলছে, তোমারে বকা দিছে, তোমারে গালি দিছে, তুমি ধৈর্য ধারণ করো। এটার ফল দুনিয়ার কেউ দিতে পারবে না, এটার ফল একজন দিবেন, এটার নাম কি? আল্লাহ বলে দুই নাম্বার নামাজ। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, যখন বিপদগ্রস্ত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে। ও আমার আদরের বান্দা বান্দির দল, দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হয়েছো, নামাজের ভিতরে দাঁড়ায় যাও। নামাজের মাধ্যমে সহযোগিতা করবে একজন। চিল্লা বলেন